পরে কোনো রকম ভাবে সবাইকে ডেকে ডেকে নিয়ে গিয়ে কাজগুলো করানো হয়। করানো হওয়ার পরে তারপরে যখন 1টা বাজে, 1টার পরেও ফের ডাকাডাকি করা লাগে। ডাকাডাকির পরে তখন দেখে। তারপরে 2টা যখন বাজে, 2টার পরে ডেকে নিয়ে আসা হয়। ডেকে নিয়ে আসার পরে স্যালাইন দেয়। স্যালাইন দেওয়ার পরে উনি ধীরে ধীরে 10-15 মিনিটের ভিতরে উনি মারা যায়। হ্যাঁ, তখন ওনারা লিখে ডাক্তার চলে যায় যে ঠিক আছে, বাদ বাকি এটা পরে উনি অন্য ডাক্তার এসে লিখে দেবে, এই আর কি। তখন আমরা এখান থেকে লাশ নিয়ে চলে যাই। শুরু করে হাসপাতালের বেড পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ টাকা দিয়ে ঢুকতে হয়। এটা এক ধরনের বলতে পারেন রহস্য বা হাস্যকর ব্যাপার। হাসপাতালে ঢোকার প্রথমে ক্যানোয়ার করতে গেলে আমাদের সিস্টারদের টাকা দেওয়া লাগে, যেটা সরকার থেকে পর্যাপ্ত ব্যয়বহুল খরচ তাদেরকে দেওয়া হয়। সরকারি হাসপাতালে ঢোকার পরে আমাদের ইসিজি করতে গেলে টাকা দেওয়া লাগে, যে ইসিজি মেশিন কালো ব্যক্তিগত টাকা দিয়ে কেনা নয়, এটা সরকারি প্রতিষ্ঠানে কিনে দেয়। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে যখন আমরা বেড পাই না, তখন আমাদের আয়ানের সিস্টারদের টাকা দিয়ে বেড পেয়ে দেওয়া লাগে। এটাও এক ধরনের হাস্যকর ব্যাপার। এবারে আসি আমাদের তত্ত্বাবধায়ক নিয়ে। একটি হাসির কথা বলি যে আমি একটি ছোট সংগঠন করি। সংগঠনের বয়স হলো 26 বছর। আমি 26 বছর এই হসপিটালে আসা যাওয়া করি। আমার কাজ বেশিরভাগ হলো আমি মানবিকতার কর্মী এবং একটি ছোট সংগঠন চালাই। পাগল, দুস্থ, অসহায় গরিব মানুষদের কাজ করে। বেশিরভাগ যারা রাস্তায় পাগল এবং যারা প্রতিবন্ধী তাদেরকে হসপিটালে সুচিকিৎসার লক্ষ্যে, যাদের কোনো লোক থাকে না, এখানে নিয়ে আসি এবং তাদেরকে সুচিকিৎসা পাওয়ার জন্য এখানে যারা কর্তৃপক্ষ থাকে তাদের কাছে অনুনয় বিনয় করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করি। এই 26 বছর বয়সে এই মেহেরপুর হসপিটালে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কেউই আমাকে চেনে না, অথচ আমি কিন্তু 26 বছর এখানে আসা যাওয়া করি। অর্থাৎ আমি এমন ভাবে আসা যাওয়া করি আর এমন ভাবে যাওয়া করি সাধারণ মানুষের থেকেও আরো অতি সাধারণ ভাবে আসি এবং ডাক্তার সাহেব অন্যান্য নার্স যারা থাকে তাদের হাত পা চেপে ধরে কোন রকম ভাবে সেই রোগীটাকে সুচিকিৎসা নেওয়ার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় দেখেন, গতকালকে এখানকার যিনি তত্ত্বাবধায়ক আছেন তিনি মেহেরপুর জেলার অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের যারা আইন প্রয়োগকারী একটি সংস্থা আছে সেই সংস্থায় আমার নামে অভিযোগ করেছে। এটি অত্যন্ত আসলে কষ্ট হয়েছে। একজনে আমার মতো অতি সাধারণ মানুষ, মেহেরপুর জেলায় কত বড় বড় মানুষ আছে, আমার নামে অভিযোগ করলেন কেন? আসলে বিষয়টা একটু ভাববার। অভিযোগ করলেন এই কারণে যে আমি ফেসবুক এবং আপনাদের বিরুদ্ধে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা রুগীদের বিরুদ্ধে যে রুগীগুলোকে আপনারা তিরস্কার করেন এবং যারা শক্ত হাতের মানুষ তাদেরকে আপনারা অন্যভাবে চিকিৎসা দিয়ে এই অবহেলিত রোগীদেরকে যখন আপনারা অবহেলা করেন, যখন আপনাদের বিরুদ্ধে কথা বলি তখনই আপনাদের মাথাটা গরম হয়ে যায়। কারণ ওদের সঙ্গে থাকে আপনাদের গোপন আঘাত আর সাধারণ জনগণের সঙ্গে থাকে আপনাদের রহস্যময় আচরণ। এটি আমাদের মতো সাধারণ মানুষকে মানে কষ্ট দেয়। যে কারণে যে কষ্টের কথাগুলো আমরা যখন ফেসবুকের মাধ্যমে সাংবাদিক ভাইরা আছে তাদের মাধ্যমে যখন আমরা তুলে ধরি তখনই আমরা আপনাদের কাছে খারাপ হয়ে যায়। আচ্ছা বলেন তো ম্যাডাম, আপনি আমাকে ব্যক্তিগতভাবে কোনোদিন দেখেছেন? আপনি আমাকে চিনেছেন? আপনি কি বলে আমার নামে অভিযোগটা দিলেন সেখানে? আবির কাছে বলেন, আমাকে কি চেনেন আপনি? আমার ব্যবহার দেখেছেন কখনো? হসপিটালে আমাকে কোনোদিন দেখেছেন আপনি কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে, আপনার কোনো কর্মচারীর সাথে ব্যবহার করতে? 26 বছর বয়সের কোন আপনার কর্মকর্তা আপনারা ঠিক মতো আমাকে চেনেই না, সেখানে আপনি কি বলে আমার নামে অভিযোগ করলেন? এর আগেও আমরা মানববন্ধন করেছি, কিন্তু সেই মানববন্ধনের কোনো ফলাফল আমরা দেখিনি। নতুন ভবন উদ্বোধন হয়েছে, আমরা সেখানে অনেক পরামর্শ দিয়েছি এবং আমাদের অতিথিরা এসেছেন, তারা নির্দেশনা দিয়েছেন, তারপরে আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখিনি। আমরা শুনেছি এই তত্ত্বাবধায়ক নাকি কোনো একটা রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে থাকেন এবং এই মানববন্ধন আজকে যেটা হচ্ছে এটার বিরুদ্ধে স্মারকলিপিও দিয়েছেন। তাহলে তার হাত অনেক বড়, অনেক লম্বা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের ছাত্র সমাজ এবং শহরের মানুষের হাতে আরো বড় লম্বা, সেটা কিন্তু হয়তো উনি জানেন না। বিগত সময় আমরা কিন্তু 16 বছর রাজত্ব করে একজন ফ্যাসিস্ট স্বৈরাচারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি। সেখানে আপনি তত্ত্বাবধায়ক কিন্তু কোনো কিছুই না। আমরা যদি মনে করি আমাদের আন্দোলনে সে চিরচেনা রূপ আবার দেখাবো, আমরা কিন্তু আবার আপনার বিরুদ্ধে সে আন্দোলনের চিরচেনা রূপ দেখাতে পারি। আমরা শান্তভাবে থাকতে চাই। আমরা চাই আমাদের এই হাসপাতাল যেন গরিব দুঃখী মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম একটা আদর্শ কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু সেই আদর্শ কেন্দ্র বানাতে আপনি বাধা দিচ্ছেন। আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের দুর্নীতি আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন রকমের দুর্নীতি কথা মাঝে মধ্যে ফেসবুকে আসে।
সারা মেহেরপুরের মানুষ ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বিরুদ্ধে কত কথা বলছে, আপনি এগুলো জবাব দিয়ে যাবেন।